প্রথম যেদিন এই সেমাইটা রান্না করেছি সেদিন থেকে আজ পর্যন্ত আমার পরিবারের সবাই এর বিগ ফ্যান হয়ে গেছে। শুধু পরিবারের মধ্যেই সীমাবদ্ধ নেই, যে খেয়েছে সেই এর প্রশংসা করেছে। এটা একটা নো ফেল রেসিপি, যতবার রান্না করবেন ততবারই মুখে লেগে থাকার মতো একটা টেস্ট হবে। দেখতেই পাচ্ছেন খিরসার মতো একটা কালার এসেছে, এটার সিক্রেটটাও শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমেই একটা ফ্রাইং প্যানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। 8-10 টুকরো করে কিশমিশ আর কাজু বাদাম লো ফ্লেমে রোস্ট করে দিচ্ছি। কেউ চাইলে কাঠবাদাম অথবা পেস্তা বাদাম এর সাথে অ্যাড করতে পারেন, তবে চীনা বাদামটা অ্যাড না করাটাই বেটার হবে। এই পর্যায়ে অনবরত এপাশ ওপাশ উল্টে নেড়ে নিচ্ছি। বাদামগুলো যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে তখন এগুলো আমি একটা স্প্যাচুলার সাহায্যে তুলে রাখছি। এখন সেমাই ভেজে নেওয়ার পালা। রান্নার জন্য নিয়ে নিয়েছি রাঁধুনি সেমাই। আমি এই সেমাইটা 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি। একই ঘিয়ের উপরে সেমাইটা ভেজে নেব। লক্ষ্য রাখতে হবে চুলার আঁচটা একদম লো ফ্লেমে থাকতে হবে, যাতে করে সেমাইটা সময় নিয়ে ব্রাউন কালার করে ভাজা যায়। অনবরত নাড়তে থাকতে হবে না। একটা পাশ যখন ব্রাউন কালার হয়ে যাবে ঠিক স্প্যাচুলা দিয়ে উল্টে পাল্টে অন্য আরেকটা পাশও ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সেমাইগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। লক্ষ্য রাখতে হবে যাতে করে সেমাইগুলো পুড়ে না যায়। যে কোনো খাবার পুড়ে গেলে কিন্তু এটা দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। সেমাইটা যখন ভাজা হয়ে এমন হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। ওই যে বলেছিলাম সেমাইটা খিরসার মতো কালার হয়েছে, এই চিনিটা ক্যারামেলাইজড করে নিলেই কিন্তু সেমাইটা খিরসার মতো কালার হয়ে যাবে। এখন এই চিনিটা ক্যারামেলাইজড করে নিতে হবে। আমি স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে চিনিটাকে নিচে দিয়ে সেমাইটাকে উপরে তুলে দিচ্ছি, যাতে করে চিনিটা খুব দ্রুত ক্যারামেলাইজড হয়ে যায়। দেখতেই পাচ্ছেন চিনিটা গলতে শুরু করেছে। এই পর্যায়ে অনবরত নাড়তে থাকতে হবে যাতে করে সবগুলো চিনি ভালোভাবে মেল্ট হয়ে যায়। যখন চিনিগুলো ক্যারামেল হতে শুরু করেছে চুলার আঁচটা আমি লো করে দিয়েছি। এতে করে সেমাই আর চিনি দুটোরই কালার ঠিক থাকবে, কোনোটাই ওভারকুকড হয়ে যাবে না। লক্ষ্য রাখতে হবে চিনির ক্যারামেলটা যেন পুড়ে না যায়, তাতে করে সেমাইটা খেতে একটু তেতো লাগবে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা তরল দুধ। এখানে আমি 6 কাপ দুধ জাল করে 3 কাপ করে রেখেছি। যেহেতু সেমাই রান্নার শেষে দুধটা ব্যবহার করছি সেহেতু দুধটা আগে থেকেই জাল করে রাখতে হবে। এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে সেমাই যদি বেশি হয়, যদি মনে করেন 1 লিটার দুধের সেমাই রান্না করবেন সেক্ষেত্রে অবশ্যই 2 লিটার দুধ জাল করে 1 লিটার করে নিতে হবে। এই পর্যায়ে আমি অনবরত নাড়তে থাকছি আর লিকুইড দুধটা অ্যাড করতে থাকছি। সেমাইটা এখানে একটু দলা বেঁধে আছে, ক্যারামেলটা মেল্ট হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু সেমাইটা একদম ঝরঝর হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। যে কোনো ধরনের মিষ্টি খাবার রান্নাতে আমি এই লবণটা ব্যবহার করি, এতে করে মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট হয়। যখন ক্যারামেলটা মেল্ট হয়ে যাবে, দুধটা ভালোভাবে বলক চলে আসবে, সেই পর্যায়ে 2 থেকে 3 মিনিট সর্বোচ্চ আমি এটা রান্না করব। যেহেতু সেমাইটাও ভেজে নিয়েছি, চিনিটাও মেল্ট করা ছিল আর দুধটাও আগে থেকে জাল করা, সেই ক্ষেত্রে অনেক বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই। এতে করে সেমাইটা গলে যাবে আর ঠিক হয়ে যাবে। দুধের ঘনত্বটা ঠিক যখন এমন হবে সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছে আরও 1 টেবিল চামচ ঘি। এতে করে সেমাইয়ের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা একদম স্ট্রং থাকবে। এই পর্যায়ে জাল করে দুধটা বেশি ঘন করা যাবে না, কারণ এই সেমাইটা ঠান্ডা হলে এমনিতেই অনেক ঠিক হয়ে যাবে। সবশেষে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর কিশমিশ। ব্যাস একটু নেড়েচেড়ে চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। এই পর্যায়ে সেমাইটা গরম থাকা অবস্থাতে সার্ভিং ডিশে ট্রান্সফার করে নিতে হবে, কারণ গরম পাত্রে যদি সেমাইটা বেশিক্ষণ রাখা হয় সেক্ষেত্রেও কিন্তু সেমাইটা ঠিক হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। সেই জন্য চেষ্টা করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল রান্নার পাত্রটা থেকে সেমাইটা ট্রান্সফার করে নিতে। এতে করে এর থিকনেসটা একদম পারফেক্ট থাকবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে এমন মজার মজার সব রেসিপি পেতে আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।